Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনে আপনাদের স্বাগত জানাই। এখন ঘড়ির কাঁটা মোটামুটি সকাল 9টার ঘরে। সকাল থেকে মোটামুটি সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। দুজনের জন্য একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। আজ হাজব্যান্ডের যেহেতু অফিস নেই সেজন্য রান্নাটা একটু পরে করব। আর ব্রেকফাস্টে বানাচ্ছি রুটি আর আলু ভাজা। সরু সরু করে এইভাবে আলু ভাজার সাথে রুটি খেতে ও ভীষণ ভালোবাসে, তাই আজকে এটাই বানালাম ব্রেকফাস্টে। ওর খাবারটা বেড়ে দিচ্ছি, এরপর আমিও নিয়ে নেব। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই। আর ছাদে এসে গেছি, আর ছাদে দেখুন এই দিকে গাছগুলো সব ছিল আর এখন ওই দিকে করে দিয়েছি, দুটো পার্টে করে দিয়েছি। কেননা একদিকে থাকলে না এই বর্ষার সময় খুব শ্যাওলা হয়ে যায় আর ড্যাম্প ধরে যেতে পারে, সেজন্য ওই দিকে করে দিলাম। আর এখন অনেকগুলো ফুল ফুটেছে, ফুল তুলে পুজোটাও করে নেব। তো পুজো করে রান্নাঘরে চলে এলাম। মাঝখানে অনেকটাই সময় হয়ে গেছে আর ক্যামেরা অন করা হয়নি। আসলে এই সময় একটু তাড়াহুড়ো করছি, কেননা যে টিভিটা কেনা হয়েছে বলেছিলাম টিভিটা খারাপ হয়ে গেছে, এই যে সেই নতুন টিভিটা। আর এখন এই যে কোম্পানির থেকে লোক এসছে টিভিটা লাগিয়ে দেওয়ার জন্য। আর এই সময় হাজব্যান্ডও বেরিয়েছে ওর কিছু কাজ নিয়ে। তো ও যেহেতু নেই সেজন্য আমাকেই দেখে নিতে হবে, সেজন্য তাড়াতাড়ি কোনো রকমে রান্নাটা কমপ্লিট করে এখানে দেখে নিচ্ছি উনি কিভাবে কি লাগাবেন না লাগাবেন। একটু তো থাকতে হয়, তাই না? কাউকে না থাকলে মুশকিল। টিভিটা কোথায় লাগানো হবে, মানে আগে তো টিভি আমাদের ছিলই, তো সেখানে কিভাবে আবার এটার ফিটিংস কীরকম না সেইগুলোই আর কি দেখার। তো যাই হোক, এই যে টিভিটা বার করলো। তো আমাদের এখানে 32 ইঞ্চিরই স্পেস রয়েছে, এর থেকে বড় টিভি লাগানোও যাবে না আর ছোট টিভি লাগালেও ভালো লাগবে না, এইটাই ঠিকঠাক মানে কি মাপের টিভি। তো 32 ইঞ্চিরই টিভি, এটা এলজি কোম্পানির টিভিটা। তো হাজব্যান্ড সেদিন নিজেই এটা চয়েস করেছে, আমরা কেউ জানতামও না, ও অর্ডারই দিয়ে দিয়েছিল। আসলে সেদিনও একজন টেকনিশিয়ানকে ডাকা হয়েছিল, কিন্তু উনি দেখে বললেন আগের টিভিটা যেটা ছিল আমাদের, ওটা তো একবার তো সারানো হলো, বেশ কিছু টাকা খরচাও হলো, তারপরে আবার খারাপ হয়ে যাওয়াতে হঠাৎ করেই ছবি আসছে না, তখন আবার কল করা হলো। তো উনি এসে বললেন যে প্যানেলটা নষ্ট হয়ে গেছে, সেটা সারাতে অনেকটা টাকাও লাগবে, সেজন্যই নতুন টিভি নিয়ে নেওয়া হলো। বাড়িতে একটা টিভি না থাকলে কেমন লাগে, তাই না? তো এখন সেটিংস করে দিচ্ছে। তো কেমন হলো টিভিটা দেখে বলবেন। এমনিতে তো এখন সেটিংগুলো ঠিকঠাক করছে, সফটওয়্যারেরও কিছু আপডেট আছে। তো যাই হোক, এখন দেখে নিলাম মোটামুটি ঠিকই আছে। ছেলেটি চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একদম ঝমঝমে বৃষ্টি নেমে গেছে, প্রচণ্ড বৃষ্টি। তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি, একবারে চলে এসেছি ঠাকুর ঘরে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে দিয়েছি, গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে পর্দাও টেনে দিয়েছি। আর এখন ঠাকুরঘরটা পরিষ্কার করে নেব। জন্মাষ্টমী তো চলে এসেছে, তো আর একদিন পরেই জন্মাষ্টমী। তো আপনাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অগ্রিম শুভেচ্ছা। আর এখানে যে সেলফটা ছিল ওটাই ওপরে তুলে দিলাম, আর ওর মধ্যে থেকে যা কিছু ছিল সেগুলো বার করে আবার সব মুছে রেখেও দিলাম। আর এখন সব জায়গাগুলো একটু মুছে পরিষ্কার করে নেব। মাঝে মাঝে পরিষ্কার করলেও কি হয়, ধুলো পড়ে, আর এখন তো বৃষ্টি, ধুলোবালির সাথে বৃষ্টির ছিটে পড়ে একটা মানে স্পট হয়ে আছে, সেগুলো মুছে একটু পরিষ্কার করলাম। সব জিনিসই একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু পুজো, আর একটু পরিষ্কার না রাখলে বেশ ভালোও লাগে না। আর এই ঘরের লাইটটা না খুবই কম পাওয়ারের লাইট লাগানো আছে, একটা বেশি পাওয়ারের লাইট এনে লাগাতে হবে, বাল্ব এনে। তো যাই হোক, এখন মোটামুটি গুছিয়ে নিচ্ছি। তবে ওই দিকে ভাবছি যে রাখবো না, এই দিকে ঘুরিয়ে দেবো তাকটা, যে সেলফটা রেখেছি। কেননা ওইখানটা পুরো খালি রাখতে হবে, না হলে ভোগের প্রসাদগুলো, ভোগের যে রান্নাগুলো ওখানে রাখতে হবে, তো তখন আর জায়গা হবে না।
আর এই দিকের দেয়ালটায় একটা সানমাইকার সিট ছিল, সেটাকেই এই আলমারির পিছনে ঢুকিয়ে দিলাম, কেননা অনেক সময় এইখান থেকে এটা কাত হয়ে যদি পড়ে যায় সেই ভয়ে ওইদিকে করে দিলাম, তাহলে আর কোনো অসুবিধা হবে না। আর এই টেবিলটাও মুছে পরিষ্কার করে রেখে দেবো। কিছু কিছু ভোগগুলো এর ওপরে রেখেও রাখতে পারি আর কি, টেবিলটার উপরে। তারপরে নিচের যে তাকটা আছে এখানে রেখে দিলেও সব ধরে যাবে। দুপুরবেলাতেই ঠাকুর ঘরটা পরিষ্কার করবো ভেবেছিলাম, কিন্তু আর তখন ইচ্ছা করলো না, এত বৃষ্টিও পড়ছিল আর ভালো লাগছিল না, সেই জন্য আর করিনি। আর এই দেখুন কেমন পরিষ্কার হয়েছে, পুরো ফাঁকা করে দিয়েছি ওই দিকটা। আসলে পুজোর সময় এই দিকটা তাহলে সবাই মিলে বসে পুজোটা দেখা যাবে। আর ওর শরীরটাও একটু খারাপ হয়েছে, মানে পায়ে কিভাবে লেগে গেছে, ব্যথা করছে, সেই জন্য ও একটু এসে ধরে টরে দিয়েছিল, সেরকমভাবে আর হেল্প করতে পারছে না। তো যাই হোক, আমি ওকে বললাম তুমি চলে যাও, আমি আস্তে আস্তে টুকটুক করে নিচ্ছি। এগুলো তো এমন কিছু না, ওই ওপরে তাকটা তোলার সময় ও একটু ধরে টরে দিয়েছে। আর এই সময় হয়েছে আর একটাও বিপদ, ওপর থেকে একটুখানি একটা কাঠের টুকরো ছিল, সেটা আমার পায়ে পড়েছে, এত ব্যথা করছে এখন। তো যাই হোক, একটু বরফও দিলাম। তো এইসব করতে গেলে আর কি হয় কখনো কখনো অসাবধানতায়। তো যাই হোক, এদিকে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম কিচেনে রাতে ডিনারের প্রিপারেশান করতে। দিনের বেলাতেই সবজিটা বানিয়ে রেখেছিলাম, তো সেটাই আছে মিক্স সবজি। আর এখন একটু লুচি করে নিচ্ছি, এই দিয়েই আজকে আমাদের ডিনার হবে। গুড মর্নিং, আজ হচ্ছে নেক্সট ডে, মানে রবিবার সকাল, এখন 7:30 মতো বাজছে। আর আমি ছাদে চলে এসেছি। আজকে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখে দিতে হবে, যেগুলোতে ভোগ রান্না হবে, ভোগ রান্নার বাসন, তারপরে ঠাকুরের পুজোর বাসন, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর আজকে প্রচুর কাজ, মানে আমি কোন দিকটা করব আর কোন দিকটা করব না এটাই ভেবে পাচ্ছি না আর কি। আবার ঘুম থেকে উঠতেও বেশ একটু দেরি হয়ে গেছে, প্রায় আমার 6:30 পৌনে 7টা মতো বেজে গেছে ঘুম থেকে উঠতেই। তারপর ফ্রেশ হয়ে যা টুকটাক কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি, তবে এখনও কিন্তু আমি চাও খাইনি। ভাবলাম এগুলোই আগে করে নিই, তা নাহলে আমি আর সময়ে সব কিছু কমপ্লিট করতে পারবো না। কেননা আজকে রান্না বান্নারও একটু চাপ আছে, চাপ অন্য কিছু না, মানে একটু বেশি পরিমাণে রান্না করতে হবে, কেননা আমার বাপের বাড়ি থেকে সবাই আসছে, মানে বাবা মা বোন, তারপরে ওর ছেলে হাজব্যান্ড, মানে অনেক কজন আর কি হচ্ছে। তো সবার জন্যই রান্না করব, ওরা এসে এখানে আজকে লাঞ্চ করবে। আর সকালবেলা এই জন্য এগুলো খুব তাড়াতাড়ি করেই ধুয়ে রেখে দিচ্ছি, কেননা সবাই মিলে আসলে হয়তো ধোয়াও হয়ে যেত, কিন্তু বিকেলে আরও অনেক কাজ থাকে, তাই না? পুজোর আগের দিন তো কত কিছু কাজ থাকে। তো সেই জন্য ভাবলাম যে না, আমি ধুয়ে নিই কিছুটা, তারপর বাকি এখনও অনেক পুজোর বাসন আছে, সেগুলো বোনরা আসলে তখন একসাথে বিকেলবেলায় সময় পেলে করে নেবো। এখনও গোপালের শৃঙ্গার করা বাকি আছে, মানে চোখ তিলক এগুলো আঁকতে হবে, এগুলো বেশ কিছুক্ষণ সময় লাগে, খুব ধৈর্য ধরে করতে হয়। দেখি কখন সময় হয়, আজকের মধ্যেই করে রাখতে হবে, কেননা কালকে এই সমস্ত কিছু হবে না। তো যাই হোক, এখন সমস্ত এগুলো ধুয়ে নিয়ে আমি ঠাকুর ঘরে রেখে দেবো। কিছুটা হলেও কাজ এগিয়ে গেল। এছাড়াও বাজার করা আছে, ও তো আজকে যাবে, কিছু কিছু বাজার করা হয়ে গেছে, আমি আগেই করে নিয়ে এসেছি গ্রসারি যেগুলো লাগবে। আর আজকে ও বাজার থেকে বাকি ফল, তারপর সবজি, এগুলো যেগুলো লাগবে সেগুলো ও কিনে নিয়ে চলে আসবে। আর আগামীকাল তো ফুল মিষ্টি যেগুলো লাগে, দুধ পনির, সেগুলো সব কালকে আনা হবে, এরকমই মানে চিন্তা ভাবনা করা আছে, কেননা ওগুলো তো কালকেই আনতে হবে, আগে থেকে এনে কোনো লাভ নেই। আর এখন এগুলো মুছে মুছে রেখে দিচ্ছি বাসনগুলো ঠাকুরের, কেননা এগুলো না রাখলে না, মানে মুছে না রাখলে না খুব স্পট হয়ে যায় জলের, তখন আবার মানে মাজা না মাজা সমান হয়ে যাবে, সেজন্য এখন মুছে রেখে দিচ্ছি। আর এরপর রান্না ঘরেও যেতে হবে, কেননা একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, সবাই এসে আবার যেহেতু লাঞ্চ করবে, সেজন্য ওইদিকে চিন্তা ভাবনাটাও আছে। আর এদিকে রনি আর দীপও আজকেই আসবে, ওরাও চলে আসবে আজকেই। আজকে তো ছুটি ছিল এমনি কলেজ, কিন্তু রনির আবার কিছু কাজ পড়ে গেছে, স্যাররা ডেকেছেন, তো সেখানে আবার যাবে, কখন বেরোবে জানি না। সকালে একবার ফোন করেছিল, বললো আমাদের বেরোতে বেরোতে দেরি হবে, হয়তো 1টা বেজে যাবে। তো 1টা বাজলে লাঞ্চ কখন এসে করবে জানি না, 4টে 4:30 বেজে যাবে হয়তো।
তো সেই জন্য ওদেরকে আবার বলেও দিলাম যে তোরা ব্রেকফাস্টটা অন্তত হেভি করে নিস, যাতে এসে লাঞ্চটা দেরিতে হলেও অসুবিধা না হয়, না হলে খিদে পেয়ে যাবে প্রচণ্ড জোর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওটা হয়তো এরপর থেকেই শুরু হবে। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। আর যদি আপনি আমার চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।